চামড়া সংরক্ষণের প্রস্তুতির সবশেষ খবর জানাতে পোস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, চামড়া সংরক্ষণ কিভাবে হচ্ছে? আপনি এখন তো পোস্তায় রয়েছেন এবং পোস্তায় চামড়া কম পাচ্ছে এই বছর এবং এই বিষয়টাই বারবার অভিযোগ আসছে। তো আপনি একটু ওইখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আসলে চামড়া কম পাওয়ার বিষয়টা সত্য কিনা এবং সেখানকার ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। পোস্তায় বেশ কয়েকজন যারা ব্যবসায়ী রয়েছেন, গোডাউন মালিক রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখনো পর্যন্ত এবং ব্যবসায়ী যে সমিতি তারাও জানিয়েছে যে তাদের এবার 70 থেকে 80 হাজার পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল, সেখানে এখনো পর্যন্ত 40 থেকে 50 হাজার চামড়া এসেছে, আরও কিন্তু 30 হাজারের মতো তাদের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে। তারা যেমনটা বলছেন যে যারা সাভারের ট্যানারি মালিক আছেন তাদের অভিযোগ যে সাভারের ট্যানারি মালিকরা ঢাকার ভেতর থেকেই তাদের লোক নিয়োগ করে চামড়া সেদিকে নিয়ে যাচ্ছে, এমনটাও কিন্তু তারা অভিযোগ করেছেন। অপরদিকে যেহেতু পোস্তারও অনেক ব্যবসায়ীরা তারা সাভারমুখী, তারা হেমায়তপুরমুখী হয়ে গেছে, তো সেই জায়গাতে কিন্তু যে এই পোস্তার আসলে চামড়া সংগ্রহ সেটা আগের তুলনায় অনেকটা কমেছে সেটা, এবং ব্যবসায়ীরা বলছেন যে নানা কারণে প্রতি বছরের মতো এবারও 15 থেকে 20 শতাংশের মতো চামড়া নষ্ট হবে। আর এই পোস্তা কেন্দ্রিক যারা ব্যবসায়ী আছেন তাদের বরাবর মতোই যে অভিযোগ থাকে। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সরকারের পক্ষ থেকে লবণযুক্ত চামড়া যেটা সর্বোচ্চ 67 টাকা পর্যন্ত, 62 টাকা থেকে প্রতি বর্গ ফুট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে পোস্তার ব্যবসায়ীরা তাদের দাবি যে সাভারে যারা ট্যানারি মালিকরা রয়েছেন তারা মূলত এই দরে তাদের কাছ থেকে চামড়া কিনবে না, এমনটাই তারা আসলে দাবি করেছে, এবং তারা সেই প্রস্তুতি নিয়েই আসলে তারা গত দুদিন মাঠ পর্যায় থেকে চামড়া ক্রয় করেছেন। মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা যারা এসেছেন সেইখানে আসলে যে দরদাম ছিল সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত, সর্বোচ্চ যে বড় গরুর চামড়া সেখানে তারা বিক্রি করতে পেরেছে পোস্তা এলাকায়। অপরদিকে 400 থেকে 450 500 টাকার মধ্যে মাঝারি এবং ছোট সাইজের গরুর যে চামড়া সেগুলো কিন্তু এখানে বিক্রি হয়েছে। তো ব্যবসায়ীদের পক্ষ থেকে এটাও দাবি করা হয়েছে, তারা বলেছেন যে যারা সাভারের ট্যানারি মালিকরা তাদের যে আসলে বড় পুঁজি এবং সরকারের পক্ষ থেকে বা ব্যাংকের ঋণের মাধ্যমে তারা আসলে তাদের ব্যবসাকে যে ধরনের সুযোগ সুবিধা পর্যায়ে নিয়ে গেছেন, এই পোস্তা এলাকার যারা আগে থেকেই ব্যবসা করছেন তারা আসলে শুধুমাত্র নিজেদের পুঁজি দিয়ে তারা ব্যবসা করছে, এবং সেইখানে বছর জুড়ে বাকি পড়ে থাকায় সাভারের ট্যানারি মালিকদের এখানে তাদের বাকি পড়ে থাকায় তারা সেই টাকা এখনো পর্যন্ত সেই অর্থ সেখান থেকে তুলে না আনতে পারায় তাদের এখানেও আসলে চামড়া কেনার ক্ষেত্রেও বেশ বেগ পেতে হচ্ছে। তবে আমরা জানবার চেষ্টা করেছি যে সরকারের যে নির্ধারিত লবণযুক্ত প্রতি বর্গ ফুটের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আসলে যে চামড়া যেটা তারা কিনছেন কাঁচা চামড়া মাঠ থেকে, সেই এখানে প্রতি বর্গ ফুটের যে দাম আসে এবং সরকার নির্ধারিত যে দাম আসে এর ভেতরে বড় ধরনের একটা ফারাক থেকে যায়। হিসাব করলে 800-900 টাকা, কোনো কোনো চামড়া এর বেশিও 1000 টাকার মতো ফারাক থেকে যায়। তবে যারা এই পোস্তা এলাকায় চামড়া সংগ্রহ করে রাখেন, এইখানকার যারা গোদাম মালিক রয়েছেন তারা যেমনটা বলছেন যে আসলে এই ফারাকটা তাদের আরো কমে আসে, কারণ তারা যেমনটা বলছেন যে প্রতি চামড়ায় তাদের সর্বনিম্ন 400 থেকে 500 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়, এবং আনুষঙ্গিক আরো নানা ধরনের খরচ নিয়ে তাদের যেটা দাবি যে তারা সেই প্রস্তুতির কথা মাথায় রেখে 800 টাকার ওপরে তারা বড় চামড়া কিনতে পারেনি, এবং তারা আসলে 400-500 টাকা থেকেই বেশিরভাগ চামড়া তাদেরকে কিনতে হয়েছেন। তবে তারা যেটা বলছেন যে ট্যানারি মালিকদেরকেও তারা আহ্বান জানিয়েছেন যে তারা এখান থেকে যে সবশেষ চামড়া কিনেই নেবে, কিন্তু বছরের শুরু থেকে এই কোরবানির পর থেকে প্রথম দিক থেকেই তারা আসলে নানানভাবে গড়িমসি করে, এমনটাই ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ। তবে তারা যেমনটা বলছেন যে ঢাকার ভেতরে আসলে যেভাবে তাদের পুরনো ঐতিহ্য যেটা ধরেছিল সেইখানে কিন্তু অনেকটাই তাদের আধিপত্য কমে এসছে, এবং সেটা মূলত ট্যানারিমুখী হচ্ছে, সাভারমুখী হচ্ছে, এমনটাই কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। তামজিদ, ধন্যবাদ মাঝার। সহকর্মী মাঝার মাহবুব ঢাকায় গরুর চামড়া থেকে পশুর চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন পোস্তা থেকে। ধন্যবাদ মাঝার আপনাকে।